কালকে যেগুলো দেখাবো বলছিলাম যে কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। দাঁড়া, গোপালের দুটো জামা নিয়েছি, একটা এই যে হোয়াইট আর পিঙ্কের উপরে, আরেকটা নিয়েছি এই কচি কলাপাতি কালারটা। এই দুটো গোপালের জামা নিয়েছি। আর চুল নিয়েছি আমি, চুল। গোপাল সবসময় মুকুট পরে আছে, তো ভাবলাম একটু চুল পরিয়ে রাখবো। এই যে গোপালের একটা চুল নিয়েছি, মানে এখন কিছুদিন মুকুটটা খুলে রাখবো। আর এই 4টে কটোরি নিয়েছি, ঠিক আছে, গোপালকে বা কোনো যখন পুজো টুজো করবো প্রসাদ টসাদ থালার মধ্যে দিতে সুবিধা হবে। সো এই 4টে কটোরি নিয়েছি, ব্যাস এইগুলোই নিয়েছি। আর এমনি প্রসাদ টসাদ কালকে সব এনে রেখেছি, আজকে যা যা করবো। ফাটাই না, না ভালো হয়েছে, সুতি তো এমনিতেও টানতে থাকে, ভালো লাগছে। আজকে আমি যা যা ভোগ বানাবো, যে যা সব বাসনপত্র সব ধুয়ে এখানে রেখে দিয়েছি। সকালে উঠে এগুলো ধুলাম, কাল রাতে আর হয়নি, দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। আর এখানটা পরিষ্কার করে নিয়েছি, এখানেও গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। এখানটা তো পরে গোপালকে স্নান টান করাবো। গ্যাস ট্যাসও সব সাবান দেবো, কিচেনে গ্যাস ট্যাস সব কিছু আলাদা করে ওইদিকে যা যা রান্না হবে রেডি করে নিয়েছি। দাঁড়াও, দিদিকে একটা সাবান ঘুমোচ্ছে, রুষার পাপাও ঘুমোচ্ছে। আর আমি সকাল সকাল উঠে বাসি কাজ সেরে, দিদি আজকে তাড়াতাড়ি আসবো বলেছিল, তার জন্য দিদি একবারে ঝাড় দেওয়া মোছা করে দেবে। আর আমারও স্নান হয়ে গেছে, তো তারপরে ভোগ বানাবো, পুজো করবো, অনেকদিনই ইচ্ছে ছিল, সো তার জন্যই করবো। আর আজকের দিনটা ভালো দিন খারাপ দিন আমি জানি না। শনিবার দিন আমাদের ভেজ হয় আর শুভ মন্দিরে পুজো দিতে চাই, তো আমার মনে হলো আজকের দিনটাই ঠিক আছে, ইচ্ছে হয়েছে করছি। আমি যে খুব নিয়ম মেনে সব কিছু পারি বা জানি তাও না, তো আমার মনে হয়েছে আমি আমার মতো করে গোপালকে প্রসাদ দেবো, লাঞ্চ দেবো, লাঞ্চ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিয়া, আমার এশিয়ানে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগে। এখন প্রথমেই রেডি করছি গোপালের ক্ষীর, যেটা গোপালের খুব খুব প্রিয়। সো কালকেই দুধের প্যাকেটটা এনে রেখে দিয়েছিলাম, আর ক্ষীরটা এখন বানিয়ে নিচ্ছি প্রথমে। তারপরের আরও কি কি প্রসাদ বানাবো দেখতে থাকো। আর আমার ক্ষীর একদম রেডি হয়ে গেছে, পরে একটুখানি আমি কাজু দিয়ে গার্নিশ করে দেবো। আর এইদিকে এখন বানাচ্ছি আমি আলুর দম নিরামিষের। সো আলুর দমে কালকে বেছে বেছে মার্কেটে গিয়ে পরে ছোট ছোট আলুগুলো, আলুর দমে যেগুলো যেরকম বেবি পটেটোগুলো পাওয়া যায় সেগুলো বেছে বেছে নিয়েছি, দিয়ে ওগুলোতে না আলুর দম খুবই সুন্দর হয়। এখন নতুন আলু উঠেছে, তো ওটার টেস্ট তো একদমই আলাদা। তো প্রথমে দেখো হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, আর আগে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এভাবে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা আমি পেস্ট বানিয়ে রেখেছি, গরম মশলাটার সাথে একটু জিরা দিয়ে দিলাম। একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটার মধ্যে আদা আছে, টমেটো আছে, তারপর তোমার কি যেন গোলমরিচ আছে, মৌরি আছে, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে এটাকে ভালো করে একটু যাতে গন্ধটা চলে যায়, একদমই কম জল আমি ইউজ করব, একদম মাখা মাখা করব। তো মাখা মাখা আলুর দম ভালোই লাগে খেতে, লুচির সাথে বা পোলাওয়ের সাথে। যাই হোক, পনিরের তরকারি আমি করছি না আজকে প্রসাদে, আলুর দমই করছি, আর করব ছোলার ডাল। তো মশলাটার উপর আমি আবার নুন আর একটু সামান্য চিনি, তারপর তোমার আর যা যা মশলা লাগে, একটু ভাজা মশলা যেটা আমার বানানো থাকে সেই মশলা সব কিছু দিয়ে ভালো করে কষে আলুর দমটা বানিয়ে নেব। আগের দিন যদি সব কিছু জোগাড়যন্ত্র থাকে তাহলে দেখবে পরের দিন করতে কোনো অসুবিধা থাকে না। সো আগের থেকে সব কিছু কালকে যেহেতু আমি রেডি করে রেখেছিলাম, আজকে শুধু সেইভাবে প্ল্যানিং করে ফটফট করে কাজগুলো করে নিচ্ছি। আগেই তো তোমার ক্ষীরটা বানানো হয়ে গেছে, ওইদিকে আমি ডালটা বয়েল করে রেখে দিয়েছি, আর একটু লুচি বানাবো। সো লুচিটাও আমি আটা মেখে রেখে দিয়েছি, আর বানাবো সাথে পোলাও। পোলাওটাও আমি ভালো করে হলুদ দিয়ে নুন দিয়ে গরম মশলা
দিয়ে ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তাহলে এইগুলো সব আমি আগে যেহেতু রেডি করে রেখেছিলাম, এখন করতে কোনো অসুবিধাই হচ্ছে না। আর আলুর দমটাতে একটুখানি টক দই ফেটিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর আমার এইদিকে একদম তোমার মোটামুটি রেডি আলুর দম, আর ওপর থেকে একটুখানি চিনি দেবো জাস্ট নুনটাকে ব্যালেন্স করার জন্য। সো আলুর দম আমার হয়ে গেছে। এবার নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তো দেখলে রুষা এখন নিজের মনে খেলা করছে এক সাইডে বসে, আর আমি একবার করে দেখে দেখে আসছি। তো দেখছি এখন পুরো খেলার মুড আছে। আমি জানি না যখনই কোনো পুজো টুজো হয় বা আমি প্রসাদ বানাতে থাকি, কিচেনে ব্যস্ত থাকি, ও ঠিক বুঝতে পারে মা হয়তো ভগবানের জন্য প্রসাদ বানাচ্ছে, তো নিজে একদম শান্ত মনে খেলতে থাকে। তো দেখতেই পেলে কত খুশ মেজাজে খেলছে। আর আমার এই দেখো গরম মশলার ঘি দিয়ে দিয়েছি, এরপর নামিয়ে দেবো। কালকে যে কাছের প্লেটগুলো এসছে আমার ফ্লিপকার্ট থেকে, তো যেহেতু এখন আমি অন্য কিছুতে ইউজ করিনি, ভাবলাম আজকে প্রথমে নতুন জিনিস একটু প্রসাদই রাখি গোপালের জন্য। তো সেগুলোতে এখন সব কিছু একটুখানি পোলাও ম্যারিনেট করে রেখেছি, মানে চালটা একটা বাটিতে, একটাতে ডাল রাখবো আর একটাতে আলুর দম রাখলাম। আর এখন বানিয়ে নিচ্ছি পুরি। দেখো আমার সব মানে মোটামুটি সব রেডি। এদিকে পুরি হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, আর ওইদিকে ডালটা জাস্ট ছকবো। আর এইদিকে দিদির মেয়ে এসছে টিকু, ও স্নান টান করে চলে এসছে। তো ও জানতো না আমি প্রসাদ বানাচ্ছি, আমি ভাবলাম পরেই ডাকবো। তো ভালোই হলো, এখন শুভ নেই, অনেকটা সামলে দিয়েছে। তার মধ্যে আমার দেখো ছোলার ডালটাও হয়ে গেছে, আর এবার জাস্ট পোলাওটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখন লাস্ট যে প্রসাদ বসিয়েছি সেটা হচ্ছে পোলাও। এদিকে কেটেলে গরম জল করতে দিয়ে দিয়েছি, কারণ গরম জল দেব। এই দেখো এগুলো ভেজে রেখে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো। আলমারি খুলে সালোয়ার বের করতে গেছিলাম, হঠাৎ মনে হলো শাড়ি পরি। পুজোতে একটু শাড়ি পরলে একটা আলাদাই মানে ভালো লাগে, একটা মনটা একটা ভালো হয়ে যায়। তো দেখো একটু শাড়ি পরে নিলাম, আর জাস্ট চুলটা যেহেতু হালকা হালকা ভেজা আছে খুলে নিয়েছি। আর টিকু দেখছে আমি কি করছি, আর হালকা একটু লিপ বাম নিয়ে নিলাম, ব্যাস রেডি হয়ে গেছি। চলো এবার পুজোতে যাওয়া যাক। আমি যখনই কিছু করার চেষ্টা করি তখন না ইনস্ট্যান্ট মাথার মধ্যে চলে আসে, আর দেখেছি সব ঠিকঠাক করে হয়ে যায়। আর আগের থেকে অনেক দিন ধরে কল্পনা করে কিছু করলে না আমার ঠিকঠাক একদমই হয় না। হঠাৎ মনে হলো গোপালকে একটু অন্যভাবে স্নান করাবো। আর আজকে দুধ পেলাম না, আমি মানে দুধের আমি চেষ্টাও করিনি, না হলে হয়তো পেয়ে যেতাম। ভাবলাম একটু মানে গঙ্গা জল আর জল মিশিয়ে আমি চান করাবো গোপালকে। সো দেখো আমি এই একটা গামলা, এটা ফ্রুট যেটাতে রাখি ওটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, দিয়ে এটার মধ্যে আমি একটুখানি গোলাপের পাপড়ি আর একটুখানি গাঁদা ফুল দিয়ে গোপালকে নামিয়ে পরে স্নান করাবো। আর এইটাই আমি চেয়েছিলাম, গোপালকে নিজের হাতে জামা খোলাবো। এত সুন্দর ফিলিংস একটা হয় না যে কিছু বলা নেই। আমি কখনো ভাবিনি যে আমি গোপাল বাড়িতে রাখবো বলে, বা নিজের গোপাল আমি যখন নেব
তখন তো আলাদা ব্যাপার। আর এই গোপাল তো আমার মায়ের গোপাল হচ্ছে, মানে শাশুড়ি মায়ের গোপাল হচ্ছে। তো মানে গোপালের প্রতি একটা যে ফিলিংস, আমি যে টাচ, প্রথম আমি যেটা গোপালকে অনুভব করেছিলাম অনিন্দিতার বাড়িতে, অনিন্দিতার গোপালকে যখন আমি নিজের হাতে পুজো করেছিলাম, মানে কি অনুভূতি হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। সেম আজকে এই গোপালকেও আমি মানে পুজো করতাম, ঠিক আছে, কিন্তু গোপালকে এইভাবে ড্রেস চেঞ্জ করানো, স্নান করানো, ভোগ দেয়া, এটা আমি কিন্তু প্রথম করছি। আর এটা আমার অনেক ইচ্ছে ছিল। তো যাই হোক, এখন গোপালকে আমি স্নানও করিয়ে দিচ্ছি। আর গোপালের যেহেতু সোয়েটার দেয়া ছিল, শীতকাল ছিল, বাট গ্রীষ্মকাল চলে আসছে, গোপালকে তো আর সোয়েটারে রাখা যাবে না, তার জন্য আজকে যে নতুন ড্রেসটা এনেছে, দেখো ড্রেসটার কালারটা কি সুন্দর, তাই না? সো গোপালকে আমি এখন এই ড্রেসটা পরিয়ে সাজুগুজু করে এখন আমি চাপিয়ে দেবো। আর দেখলাম শুভকে ফুল আনতে বলেছিলাম, বাট ফুলের মধ্যে তুলসী পাতা ছিল না, তো আমি তুলসী পাতা তুলে নিলাম। আর গোপালকে তো তুলসী ছাড়া একদমই পুজো করা যাবে না। আর এই দেখো এই চুলটা এনেছি, অনেক দিন গোপাল তোমার মুকুট পড়েছিল, তো ভাবলাম এবার মাথাটা ধরে যাবে, তাই একটুখানি আমি চুল নিয়ে, মানে একটু চুল নিয়ে এসেছি একটা, যাতে গোপাল এখন এই চুল পরেই থাকবে কিছুদিন, ঠিক আছে, যতদিন আমার ইচ্ছা হবে, বা যতদিন আবার না নতুন করে সাজাচ্ছি ততদিন গোপাল এখন চুল পরেই থাকুক, পরে আবার মুকুট পরিয়ে দেবো। নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধু সুধা। তো ছোলার ডাল খাও, সব খাও, জানি না কেমন হয়েছে, টেস্ট করো। এবার তুমি তোমার প্রিয় খাবার খাও। লাড্ডু খাও, লাড্ডু, আর একটুখানি লুচি খাও, তুমি জল খাও। গোপাল আসছে তার মধ্যে। আরে বাবা, গোপালের কত খাবার এসে গেছে আজকে। করবে, বন্ধ করবে, পুজো করবার সময় গোপালকে পুজো করবে। হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, আজকে স্পেশাল ওকেশন। আজ আমার ইচ্ছা হলো। খুব সুন্দর। উফ, বাপরে বাপরে, আমার গোপাল হেব্বি খুশি হয়ে যাবে। আজকে স্পেশাল লাঞ্চ। গোপাল, তোমার পিসি তোমাকে ভোগ দিয়ে গেল, খেয়ে নেবে। পিসি কত সুন্দর সেজে এসেছে, একটা শাড়ি পরেছি, হেব্বি লাগছে। তুমি আর তোমার মা খেয়ে নিও। একটা ভাইপো, আমার আরেক ভাইপো। তুমি এখন স্নান কর। পুজো হলো, যতটা ভেবেছিলাম ততটাই মন শান্তি করার মতো পুজো হলো। এবার গোপালই জানে কতটা খুশি হয়েছে না হয়েছে। আর এইদিকে রুষার আমি ভাতটা করলাম এখন, তো এবার ভাত খাবে। আর আমার লাঞ্চে গোপালকে লাঞ্চ দেওয়া ছিল আজকে, তো লাঞ্চ টাইমে পুজোটা ওই জন্য করলাম। তো চলো আবার পরে আসছি। এখন মোটামুটি রুষাকে খাওয়াবো, তারপরে সব পরিষ্কার, কিচেন টিচেন সব পরিষ্কার করব। আর ওই ঘরে আমার ভাইপোকেও দিয়ে এলাম। আমি ওই গোপালকে প্রথম পুজো করি,
ঠিক আছে। তো মানে ইচ্ছে ছিল যে একবারে নিয়ে এসে পুজো করব, তারপর ভাবলাম আমার জায়গাটা অনেক ছোট, তো তখন আবার আসবে 2 গোপাল পরে পুজো করব। তো যাই হোক, ওই গোপালকেও দিয়ে এলাম আমি প্রসাদ, অনিন্দিতাকে বললাম পুজো করে দেবে। আর এখন রুষা একটু গেল দিদির সাথে, দিদি রুষাকে নিতে এসেছিল, তাই খাবার টাইম হয়ে গেল আস্তে আস্তে। আমি বললাম যা এখন নিচ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয়, কোথাও হয়তো দোকান গেল, আমরা ততক্ষণ ওর ভাতও হয়ে যাবে, আবার প্রসাদ দিয়ে দেবো, বাড়ি নিয়ে চলে যাবে। টিকু আর দিদিকে প্রসাদ দিয়ে দেবো, বাড়ি নিয়ে চলে যাবে, ব্যাস। খুব ভালো লাগলো গোপালকে। আমি এই গোপালকে মানে আমার এই বাড়ির গোপালকে মা তো রেখেছিল, বাট আমি কখনো এইভাবে স্নান করানো পুজোটা করিনি। তো আমার ইচ্ছা ছিল যে একদিন আমি এইভাবে স্নান করাবো, ড্রেস চেঞ্জ করাবো, গোপালের খাবার দেবো। তো যাই হোক, সেটা আমি পূরণ করলাম। আর সব থেকে কি ভালো জিনিস জানো তো, আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে। কালকে আমি বলেছি আমার ইচ্ছা আছে গোপালকে আমি এভাবে একটু পুজো দেব, তো ভাবছি করাই হচ্ছে না। গ্রীষ্মকালও পড়ে গেল, গোপালকে এবারে সোয়েটার টোয়েটার তো মানে ছাড়াতে হবে। তো আমি একবার বলেছি আমার বর, ভেবেছো যখন কালকেই করবে, তো সাথে সাথে নিয়ে গেল, জিনিস কেনা হয়ে গেছে, সব কমপ্লিট। তো দেখো কালকেই করবে, কিন্তু যখন ভেবেছো ভেবে রেখে দেবে না, করতেই হবে। তো এই জিনিসগুলো এত ভালো লাগে না যে ওই জিনিসগুলোকে এত সাপোর্ট করে আমার, ঠিক আছে। আর একা তো আমার পক্ষে রুষাকে নিয়ে সম্ভব নয়, তাও তো কাজ ছিল, পুজো ছিল, ও তো কালী পুজো করতে চলে গেছে, তো ওইসবের জন্য চলে গেছিলো। তো টিকু অনেকটা সামলে দিয়েছে রুষাকে। আর রুষা জানি না কি যে হয়, ও যখনই দেখে পুজো পাশার বা মা মানে আমি ভোগ যখনই রান্না করি না, ও কেমন একটা নিজের মধ্যে খেলতে থাকে। তো তাও একটু বড় হচ্ছে তো যাই হোক, টিকু অনেকটা সামলে দিয়েছে, সব কিছু ঠিকঠাক করে হয়েছে, একদম ঠিক টাইমে সব কমপ্লিট হয়েছে। চলো আবার পরে আসছি। গোপাল, তোমার পছন্দ হয়েছে তো গোপাল? খা টিকু, বসে খা। ফিডব্যাক, সব প্রসাদ ঠিক আছে? এটা লাড্ডু, কাজু দিয়ে। গুড ইভিনিং। আজকে তো পুজো টুজো হয়ে যাওয়ার পর আর আসিনি ক্যামেরাতে তোমাদের সাথে ব্লগ শুট করতে। ভালো মা, এখন চা নিয়ে বসেছি। আজকে সকালে একদমই চা খাওয়া হয়নি, তো ওটাই শুভকে বলছিলাম, ঠাকুরের যখনই আমি কিছু করি না, ভেতর থেকে কেমন একটা এনার্জি চলে আসে। চা খাইনি, কোনো খাবার খাইনি, জল পর্যন্ত খাইনি, পুজোর পরে খেয়েছি। তো যাই হোক, কোনো শরীর খারাপ কিচ্ছু হয়নি। আর প্রসাদ, ও সত্যি এত দারুণ হয়েছিল, বলো শুভ কেমন হয়েছিল প্রসাদ? দারুণ হয়েছিল, সবকটা খুব সুন্দর টেস্ট। প্রত্যেকটা প্রসাদ মানে আমি ভয় করেছি, টেস্ট না করেছি, তো ভয় তো মানে খাচ্ছিলাম, তো মনে হচ্ছে একদম মানে প্রসাদ খেয়ে মানে করছি, মানে প্রসাদ খেয়ে যে তৃপ্তিটা পাওয়া যায় সেম ওই রকম হচ্ছিল। মন্দিরে যেমন আমরা প্রসাদ খেলে তৃপ্তি পাই। কি করছে? খাবার বের করছে। ওগুলো তোমার খাবার জিনিস নয় মাম্মা। চাউমিন বানাও, চাউমিন বানিয়ে নিয়ে এসে বলছে আমার চাউমিন খেতে মন গেছে। তো যাই হোক, তারপর তো সন্ধ্যা দিলাম, এখন চা নিয়ে বসেছি। আর আজকে রাতে একদম সিম্পল আলু সেদ্ধ ভাত, 3 জনাগারি। এখনো বসাইনি, একবারে বসাবো। উনি তো আবার ওয়ার্ড্রপ থেকে কি বের করে নিয়ে এলো, ম্যাগি, চাউমিন এসব বের করে নিয়ে এসছে। দেখো, দিদির সাথে সবজি কাটটার সময় থাকে তো ঠিক জানে কোথায় আলু পাওয়া যায়। আলু বের করছে, বের করো আলু বের করো, ভাত বসাবো। আরো 2টো বের করো, আরো 2টো। আরেকটা। ওকে, আরেকটা বের করো, আরেকটা। আর নেই, কিচ্ছু হবে না, বের করো, আস্তে আস্তে বের করো। ইয়ে, এবার বন্ধ করে দাও। ভেরি গুড। নিয়ে এসো আলুগুলো একটা একটা করে নিয়ে এসো আমার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকটা নিয়ে এসো।
একটা আলু নিয়ে এসো। আনো, দাও। আরেকটা নিয়ে এসো। দাও আরেকটা। দেখেছো কত কাজের, দেখেছো রুষা কত কাজের, দেখো। ওকে আরেকটা। দাও। থ্যাংক ইউ। আমি এখনই জাস্ট মোবাইলটা এনে মানে চুলটুল বাঁধলাম, ক্রিম মাখলাম, দিয়ে জাস্ট রুষাকে বলছি রুষা এসো সবাইকে গুড নাইট বলে দিই। জাস্ট বলেছি মুখে, সাথে সাথে উঠে চলে এলো, এসে পরে ক্যামেরাটা অনও করিনি। টাটা টাটা বলে দাও, টাটা টাটা। করে দাও। তোমাদেরকে হাম্পু দিল। তো চলো এবার শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর আজকে কেমন লাগলো ব্লগটা, গোপালের পুজো আমি আমার মতো করে করেছি। আমি সেরকম মন্ত্র জানি না, বা যেভাবে মানে নিয়মে করে সেটাও আমি জানি না, কোনো পণ্ডিতও আমি ডাকিনি। আমার মনে হয়েছে আমি আমার মতো করে পুজো দিয়েছি এবং আমি আমার মন থেকে খুব খুশি হয়েছি। আশা করি গোপালও খুব খুশি হয়েছে। সো যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। ঋষা বাই বলে দাও। এক মিনিট দাঁড়াও, বলো বাই বাই।